সকালবেলা ঘুম থেকে উঠেই বের হয়ে গিয়েছি। সবার ফার্স্টে নাস্তা করব, দেন কিছু সদাই কিনতে যাব। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সানি, অনেক বেশি গরম পড়ছে, দ্যাটস ওয়াই আমি ছাতা নিয়ে বের হইছি। তোমরা হয়তো জানো না, মালয়েশিয়াতে অনলি দুইটা সিজন আছে, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে বৃষ্টি। মালয়েশিয়াতে কোনো শীত নেই। এখানে ডিসেম্বর মাসেও ঠাডা পোড়া গরম থাকে। তো এই গরমের মধ্যে আমি বের হয়ে গিয়েছি। ফার্স্টে রেস্টুরেন্টে গিয়ে দুপুরে লাঞ্চটা করব। লাঞ্চ করে যাব ইকো শপে। যারা তোমরা ইকো শপ কি এটা জানো না, সেটা হচ্ছে ইকো শপ একটা গ্রোসারি শপ, যেখানে তোমরা খুবই চিপ প্রাইসে তোমরা অনেক কিছু কিনতে পারবা। মানে সব জিনিসের দাম হচ্ছে মাত্র 2 রিঙ্গিত 60 সেন্ট। সরি, আমি একটু বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি। 2 রিঙ্গিত বলছি বাংলায় অ্যান্ড 60 সেন্ট বলছি আমি ইংলিশে। তো আমি জাস্ট নাও রেস্টুরেন্টে এসে পড়ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসিক্যালি রেস্টুরেন্ট, যেখানে আমি নর্মালি খেয়ে থাকি। বেসিক্যালি আমি এক এক দিন এক এক রেস্টুরেন্টে খাই। আর এখানে একটা সাদা কালার হোয়াইট মার্সিডিস পার্ক করা। মার্সিডিসটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এই রোদের মধ্যে। তো আমি রেস্টুরেন্টে এসে যা খাবো তা নিয়ে নিলাম। বেসিক্যালি আমি নিয়েছি ভাত, ডাল আর হচ্ছে চিকেন। সো এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। বেসিক্যালি আমি যে এরিয়াতে থাকি এখানে অন্য টাইপের খাবার তেমন একটা পাওয়া যায় না, লাইক ভেজিটেবল এগুলো পাওয়া যায় না। সো এখানে যেসব ভেজিটেবল আছে ওই ভেজিটেবল গুলো আমার মজাও লাগে না, দ্যাটস ওয়াই আমি ওগুলা খাই না। সো অথেন্টিক বেঙ্গলি ভেজিটেবল বা বেঙ্গলি ডিশ খাওয়ার জন্য আমাকে যেতে হয় সিটিতে। খাওয়া দাওয়া করে ইকো শপে চলে আসছি, যেখানে সবকিছুর দাম কম। বেসিক্যালি এখানে দাম কম হওয়ার কারণ হচ্ছে কোয়ালিটি অন্য টাইপ না। এখানে কোয়ালিটি সেমই থাকবে, সেম ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে, বাট কোয়ান্টিটিটা কম থাকে, দ্যাটস ওয়াই এখানে দামও কম। তো আমি যেহেতু ব্যাচেলর, সো আমার কোয়ান্টিটি কম হলেও সমস্যা নেই, দ্যাটস ওয়াই আমি এই ইকো শপটাতে বেশি আসি। তো আমি এই শপটাতে এসে সবার ফার্স্টে হারপিক খুঁজতেছি, কারণ আমি এই বেসিক্যালি হারপিক কিনতেই আসছি। তো ফাইনালি আমি হারপিক পেয়ে গেছি, বাট এটা কিন্তু হারপিক না, এটা হচ্ছে বেসিন ক্লিনার। এটা জাস্ট বেসিনের উপর স্প্রে করে দিলে 5 মিনিট পরে বেসিনে পানি ঢেলে দিলেই হয়, ডলাডলিও করা লাগে না, অটোমেটিক সব ময়লা উঠে যায়। দেন আমি এই যে হারপিক পেয়ে গেছি, সো আমি এই হারপিকটা নিব। অ্যান্ড অলসো এই ক্লিনার গুলো অনেক ভালো, দ্যাটস ওয়াই আমি বাংলাদেশে এই ক্লিনার গুলো নিয়ে যাই আমার বাসার জন্য। রাইট নাও আমি একটু স্ন্যাক্স আইটেমে আসছি আর তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি বিস ক্লাবের বিস্কিটস। এখানে অনেক টাইপসের বাংলাদেশি স্ন্যাক্স আছে অ্যান্ড আমি এগুলাই পারচেস করি, কারণ মালয়েশিয়ান স্ন্যাক্স গুলো আমার তেমন একটা ভালো লাগে না, টেস্টটা কেমন জানি, বাট বাংলাদেশি টেস্টটা একদম জোস। সো স্ন্যাক্স আইটেম হিসেবে আমি কিছু ওয়েফার নিয়ে নিতেছি আর কিছু বিস্কিট নিব। দেন আমি বিল কাউন্টারে যাব বিল করার জন্য। এই ওয়েফার গুলো আমার আগে ট্রাই করা হয় নাই, সো আমি একটু ভাবতেছিলাম যে আমি কোন ওয়েফারটা নিব, টেস্ট কেমন হবে। সো আমি এগুলো নিয়ে নিলাম। সো আমার সদাই কেনা শেষ, এখন আমি বিলিং কাউন্টারে আসছি বিল করার জন্য, এন্ড দেখা যাক বিল কত আসে। আর হ্যাঁ, এখন তোমরা যে ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি চেস্টে মাউন্ট করে রাখছি ক্যামেরাটা। সো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবা না যে এই টাইপের অ্যাঙ্গেলটা তোমাদের কেমন লাগে। সবকিছু স্ক্যান করা শেষ, তো বিল আসছে অনলি 20 রিঙ্গিত। এই সেম প্রোডাক্টস গুলো যদি আমি অন্য শপ থেকে নিতাম তাহলে অ্যারাউন্ড 50 রিঙ্গিত আমার ক্রস করতো। তো ওরা ব্যাগ দেয় না, সো আমি ব্যাগ নিয়ে আসছিলাম, দ্যাটস ওয়াই এগুলো এখন আমি ঢুকায় আমি বাসায় যাব।